আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো শিং মাছ ভুনা। আমি কিভাবে শিং মাছ ভুনা করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে। আমি আস্ত মাছগুলো কেটে টুকরা টুকরা করে নিয়েছি। এখন আমি এখানে হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে এটা আমি এখন ভেজে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, এখন দিব পরিমাণ মতো লবণ, এখন এটা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। হলুদ, মরিচ, লবণ দিয়ে আমার মাছগুলো মাখানো শেষ। এখন আমি এটা গরম তেলে ভেজে নিব। এখন আমি একটা প্যানে তেল দিয়ে গরম করে নিব তেলটা। এখন আমি মাছগুলো গরম তেলে ছেড়ে ভেজে নিব। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আরেক পাশ উল্টিয়ে দিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো এক পাশে উঠিয়ে রেখে দিব। আমার মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এখন এটা আমি আলাদা করে রেখে দিব। এখন আমি মাছটা ভুনা করার জন্য আরেকটি কড়াই দিয়ে দিব। মাছটা অনেক সুন্দর ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা যারা ভেজে খেতে চান না তারা না ভেজেও ভুনা করতে পারেন। এখন আমি ভুনা করার জন্য আরেকটি প্যান দিয়ে দিয়েছি। এখন এখানে আমি মাছ যে তেল দিয়ে ভেজেছি সেই তেলটা আমি এখানে ঢেলে দিব। এখন আমি দিয়ে দিব কুচি করা পেঁয়াজ, আমার পেঁয়াজগুলো বাটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, খানিকটা পানি। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, মশলার তেলটা আমার উপরে ভেসে এসেছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এখন আমি কেটে রাখা আস্ত মরিচ এগুলো দিয়ে দিচ্ছি একবারে। আমার টমেটোগুলো কষানো শেষ মশলার সাথে। এখন আমি এখানে খানিকটা পানি অ্যাড করে আমি এটা 5-7 মিনিটের জন্য ঢেকে দিব। এখন দিয়ে দিচ্ছি পানি। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে টমেটো আর মরিচগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি ঢাকনাটা তুলে নিব। এখন আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। এখন আমি জিরার গুঁড়ো ছিটিয়ে দিব, যাতে আমার স্বাদটা আরো ভালো আসে। জিরার গুঁড়ো আপনারাও দিয়ে দেখতে পারেন, রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আজকে রান্না করা হয়ে গেছে। আপনারাও বাসায় এভাবে রান্না করতে পারেন শিং মাছ ভুনা। বন্ধুরা, রেসিপিটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং সামনে আপনাদের জন্য নতুন কি রেসিপি আনতে পারি সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সব সময় আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।